জামাই একটা পাইছি, পুরা মাসই নাকি বিজি থাকে, ঘুরতে নিয়ে যাওয়ার টাইম নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। মনে করেন যে আমি একটা বোরিং পারসন, আমারও মন চায় না তেমন ঘুরতে, আবার মাঝে মাঝে যদি মন চায় তাহলে আবার মানুষ পায় না খুঁজা, কারণ হচ্ছে জামাই একটা তাই বিজি। যদি বলি চলো একটু এদিকে যাই, এদিকে যাই, না না ভাল লাগতেছে না, আমি ক্লান্ত, তুমি কাজ করো না, এই জন্য তুমি বুঝো না, আমি কাজ করে আসি, আমার ক্লান্ত লাগে, মানে এগুলা বলবো। তারপরে ওই দিন কিছুদিন আগে একটু জোর জবরদস্তি করলাম, চলো না একটু ঘুরে আসি, তখন আবার বলতেছে যে চলো ফুচারের ওইদিকে, আমার একটু কাজ আছে, কাজ করার পরে লোকেশন চার্জ দিয়ে দেখবো কোন জায়গায় আশেপাশে যদি কোনো লোকেশন থাকে ঘোরার মতো, তাহলে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো আমি ভাবতেছি এসে যে আমার শাশুড়ি আমাকে একটা থ্রি পিস দিল, এই প্রথম একটা গিফট পাইলাম, মানে হচ্ছে বিয়ের পরে প্রথম উনি দেশ থেকে মানে জিনিস পাঠাইছিল। তো ওটার সাথে এই থ্রি পিসটা পাঠাইছে, তো আমি বললাম যে এই থ্রি পিসটা পরে অবশ্যই ভিডিও করা লাগে, পিকচার ওঠানো লাগে, শাশুড়ির অন্তত দেওয়া লাগে না। পরে চলে গেলাম ওনার শর্তে, আমি বললাম ঠিক আছে চলো, গেলাম ওইখানে পাশে এই লোকেশনটা পাইলাম, ভালো লাগছে অনেক লোকেশনটা, আল রাইসা ক্যানেল নাকি কি জানি। তো এখানে গেলাম, ও বোট দেখে বলতেছে আজকে তো আমি বোটে উঠবো, আমি বললাম আমি পারবো না, আমি এগুলো চালাইতে পারি না, এগুলো কেমনে চালাই আমি বুঝি না, কারণ আমার পানিতে অনেক আমার ভয় লাগে। ও বলতেছে সমস্যা নাই চলো, আমি আছি না সাথে। তো ওইটাতে গেলাম, ওঠার পরে আমি জানতে পারলাম যে আমি আমি তো সাঁতার পারি না, আমার জামাইও সাঁতার পারে না। ও তখন বলে না, ওইখানে ওইটা বলতেছে যে আমি কিন্তু সাঁতার পারি না। তো এখানে তো লাইফ গার্ড দাঁড়ানো থাকে, কোনো সমস্যা হলে কিছু হলে উনি দেখে, আবার তো এতটা ভয় লাগে নাই। 5 মিনিট চালানোর পর শিখা গেছি কেমনে চালাইতে হয়, তখন আর ভয় লাগে না, তখন ভালোই লাগছে। অনেকক্ষণ ঘুরলাম, প্রায় 2 ঘন্টার মতো এখানে বৈশা মানে চালাইলাম। পরে আমার ওদিকে কাপড় টাপড় ভিজে যায় ওটা চালাইতে গেলে, আমি বললাম দূর তুমি চালাও, আমি বৈশা থাকি। তো ও বলতেছে ঠিক আছে তুমি বৈশা থাকো, আমি চালাই। কারণ আমি এসে 30 কেজি, আমার এমনিতে ইজিলি চালায় নিয়ে যেতে পারে, কিন্তু ও যখন বৈশা থাকে আমার বলে তুমি একটু চালাও, আমার ইয়া লাগতেছে, তুমি একটু চালাও। তখন তো আমি পারি না, কারণ 80 কেজিরে 85 কেজিরে তো আমি নিতে পারি না, তাই না? তখন ওই চালাইলো, আমি বললাম না আমি চালাতে পারবো না। তখন আম্মুরে কল দিলাম, আম্মুর সাথে আম্মুরে দেখালাম যে আম্মু দাও কই আসছো, আম্মু তো মনে করেন যে হ্যাঁ তোরে মানা করছি পানিতে যাইতে, পানিতে যাওয়া ভালো না, তো তুই কেন পানিতে গেছিস। আমি বললাম যে সমস্যা নেই, মাঝে মধ্যে একটু আশা লাগে। তো আমার জামাই আসলো সাথে, এই জন্য আর এতটা ভয় পাই না। আম্মু ঠিক আছে, জামাই যেহেতু আছে বউরে কিছু হইতে দিব না। তো এগুলা নিয়ে হাসাহাসি করলাম। তো আমার শাশুড়ি আবার কল দিল, ওনার সাথে কথা বললাম, সবাই দেখালাম, তো সবাই হাসতেছে, আমি বসে রয়েছি মানে। ও যখন বাসায় কথা বলে আমারে বলতেছে যে তুমি চালাও, তো আমি আর চালায় নিতে পারতেছি না, মানে আমি চালাইতে পারি না, আমার শক্তি থাকলে না আমি চালামো। কারণ ও হয়েছে 85 কেজি, ওটা আমি চালায় নিয়ে যাবো কেমনে, আমি ছোট মানুষ, আমার চালায় সবাই নিয়ে যাইতে পারে। তো অনেকক্ষণ চালায় বললাম যে চলো আজ চলে যা, আর পারতেছি না। পরে আইসা পড়লাম সামনে দিয়ে ফুলের গাছ, এত সুন্দর লোকেশনটা, আসলে ভালো লাগছে। যারা দুবাইতে থাকেন আপনারা জায়গায় ঘুরে আসেন। ওকে বাই বাই।